আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। পৃথিবীর অপার সৌন্দর্যময় একটি দেশই হচ্ছে নরওয়ে। নরওয়ে এমন একটি দেশ, এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবে। পৃথিবীর একটি শান্তিসম্পূর্ণ দেশ বলা যায় নরওয়েকে। আমাদের বাংলাদেশি অসংখ্য ভাই ব্রাদার কিন্তু নরওয়েতে রয়েছেন। অনেকেই ওয়ার্ক পারমিট নিয়ে নরওয়েতে যেতে চান, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন প্রসিডিওরে অ্যাপ্লাই করবেন, এই প্রসিডিওরগুলা বা এই বিষয়গুলা অনেকেই বুঝতে পারেন না। গত কয়েকদিন আগে অনলাইনের মাধ্যমে আমাদের এক ভাই একটি সিভি রেডি করে অ্যাপ্লাই করেছিলেন আমাদের মাধ্যমেই। দেখুন, তিনি এখানে একটা ওয়ার্ক পারমিটের ফর্ম কিন্তু গেইন করে নিয়েছেন। সো আপনারা চাইলেও ঠিক একই রকমভাবে নিজে নিজে ঘরে বসে অ্যাপ্লাই করে কিংবা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করিয়ে আপনি চাইলে এরকমভাবে একটি ওয়ার্ক পারমিটের ফর্ম গেইন করতে পারেন। গেইন করার পরে এই ফর্মটি আসার পরে আপনি ফর্মটি ফিল আপ করে দিলেই ওনারা ওয়ার্ক পারমিটের জন্য ওনাদের গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। অনেকেই জানতে চান যে এই ফর্মটা আসলে কিসের। এই ফর্মটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে একটা ফর্মের প্রয়োজন হয়, এটাই হচ্ছে সেই ফর্ম। অর্থাৎ এই ফর্মটা আপনাকে যখন এমপ্লয়ার প্রদান করবেন, আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে, এমপ্লয়ার আপনাকে পছন্দ করেছেন, আপনার সিভিটা অ্যাপ্রুভ করে নিয়েছেন, আপনাকে তিনি নিতে যাচ্ছেন, তাই বলেছেন যে এই ফর্মটাকে ফিল আপ করে দেওয়ার জন্য। অর্থাৎ আপনাকে এই ফর্মটা ইমেইলের মাধ্যমে, পিডিএফ এর মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এখন মূল বিষয় হচ্ছে যে আপনি কি করবেন, আপনি কিভাবে এই ফর্মটা গেইন করতে পারেন কিংবা ওয়ার্ক পারমিট পেতে পারেন। আপনি যদি ওয়ার্ক পারমিট পেতে চান কিংবা ওয়ার্ক পারমিটের জন্য নরওয়েতে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই আমাদের এই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে এন্ড বুঝতে হবে যে কিভাবে আসলে অ্যাপ্লাই করি আমরা কিংবা কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। এছাড়া দেখাবো আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নরওয়েতে আপনি ওয়ার্ক পারমিট গেইন করতে পারেন। এছাড়া জানানো হবে যে সিভি কিভাবে রেডি করবেন কিংবা কিভাবে তৈরি করবেন। এছাড়া আরও জানানো হবে যে কোন ধরনের সিভি হতে হবে, অর্থাৎ কোন ধরনের সিভি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটি বিষয় মাথায় রাখবেন, ইউরোপের দেশ যেন তেন কোনো সিভি দিয়ে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হবে না। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমেই আপনার জীবনের মূল হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলি সেটাই আমি পুনরায় রিপিট করছি। আপনারা নিজে নিজে একবার হলেও চেষ্টা করুন। আপনারা দালাল কিংবা এজেন্সির কাছে যাওয়ার পূর্বে নিজে নিজে একবার হলেও চেষ্টা করুন, হয়তো ভালো কিছু হয়েও যেতে পারে। এভাবে অ্যাপ্লাই করে অসংখ্য মানুষ ইউরোপে পাড়ি জমিয়েছে, আপনি চাইলেও সেটা অবশ্যই পারবেন। দালাল কিংবা এজেন্সির কাছে গেলে আপনাকে বলবে 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে আপনি মূলত যেতে পারবেন। তবে এই 15 লক্ষ 20 লক্ষ টাকা দেওয়ার আগে অন্তত আপনি নিজে নিজে একবার হলেও চেষ্টা করুন। আমরা যে প্রসিডিওরে আপনাদেরকে অ্যাপ্লাই দেখাই, ওই প্রসিডিওরে একটা সিভি রেডি করে আপনি নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। হয়তো আল্লাহ চাহে তো ভালো কিছু হয়েও যেতে পারে। ভালো কিছু যে হচ্ছে তা অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা রেগুলার দেখলে অবশ্যই জানতে পারবেন। আর অবশ্যই আজকের ভিডিওতেও জানতে পেরেছেন। 2024 সালে এসে আপনি যদি দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হন, আমি বলবো এটা টোটালি চরম একটা বোকামি। নিজে নিজে প্রসেসিং করেন, নিজে নিজে অ্যাপ্লাই করেন। এভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে যদি আপনি ওয়ার্ক পারমিটটা গেইন করে নিতে পারেন একবার, তাহলে 3 থেকে 3.5 লক্ষ টাকা হাইয়েস্ট আপনার কস্ট যাবে। এমবাসি ফি 1,30,000 থেকে 40,000 টাকা, এয়ার টিকিট 70 থেকে 80,000 টাকা। এই হচ্ছে মূল কস্টিং। এমনিতেই আমরা বলে থাকি 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগবে। তাহলে চলুন দেখে আসি আজকের ভিডিওতে আমরা কিভাবে স্বপ্নের দেশ ইউরোপ নরওয়েতে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে গুগলে আসার পর এখান থেকে ইনডিড লিখে সার্চ করবেন। indeed.no লিখে সার্চ করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। NO লিখলাম, ইনডিড দিয়ে তারপর আমি NO দিলাম, অর্থাৎ নরওয়ে লিখলে হবে। আমি নরওয়ে লিখলাম। নরওয়ে লিখে এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চলে আসবেন ডিরেক্টলি এই পেজে। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। NO অর্থাৎ হচ্ছে এটা নরওয়ে মিন করে, এটা নরওয়ের পেজে আছে। আপনারা এখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন। টোটাল ওয়েবসাইটটা ইংরেজিতে চলে আসবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আশা করি বুঝতে পারছেন। সো এখান থেকে আমরা সার্চ করব, আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা জব খুঁজে সার্চ করতে হবে। তো আমরা একটা জব লিখলাম, ক্লিনার লিখলাম, যে জবটা
পার্লামেন্ট থেকে শুরু করে একদম গড় পর্যন্ত প্রয়োজন হয়, তার মানে এটার ভ্যাকেন্সিটা ভালো থাকে। তার মানে ক্লিনার জবের শূন্যপদটা সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ ক্লিনার জব সবচেয়ে বেশি পাওয়া যায়। সো এই জবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়, কারণ হচ্ছে লোকাল ওয়ার্কাররা এই টাইপের জবে কিন্তু অ্যাপ্লাই করে না, বা তারা কিন্তু এই টাইপের কাজ করে না। সো আপনারা বাইরে থেকে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এখান থেকে আমরা এই জবে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই। প্রথম জবটাতেই এখানে অসংখ্য জব আছে, প্রত্যেকটাতেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে জব ডিসক্রিপশন সহ সব কিছু একটু ভালো করে পড়বেন, পড়লেই বুঝতে পারবেন কারা নিচ্ছে, কোন কোম্পানি নিচ্ছে, সমস্ত কিছু কিন্তু আপনি ডিটেইলি কিন্তু বুঝতে পারবেন। কত টাকা স্যালারি দেবে না দেবে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। জব লোকেশন সহ সব কিছু কিন্তু আপনি ভালোভাবেই কিন্তু এই ডিসক্রিপশন পড়লে, রিকোয়ারমেন্ট পড়লে আপনি কিন্তু জানতে পারবেন। এটাই মূল বিষয়। সো একটু কষ্ট করে, একটু মাথা খাটিয়ে আপনি একটু বুঝবেন যে আসলে এখানে কি বলে, কোন জবে অ্যাপ্লাই করছেন, কোথায় অ্যাপ্লাই করছেন। এই যে জব লোকেশন, এখান থেকে জব লোকেশন আপনি খুব ভালোভাবেই কিন্তু বুঝে নিতে পারবেন। এটা সার্চ করলে গুগলে আপনি দেখে নিতে পারবেন জব লোকেশন আপনার কোথায় পড়েছে। সো তারপর এখান থেকে আমি এখানে প্রেস করলাম। সো আমরা ডেস্কটপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো কম্পিউটার থেকে কাজটা করলে অত্যন্ত ভালো হয়, কম্পিউটার থেকে কাজটা করার চেষ্টা করবেন, অথবা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, এটা কোনো বিষয় না, ডাজ নট ম্যাটার। তো মোবাইল দিয়ে করলে যেরকম হবে কম্পিউটার দিয়ে করলেও একই রকম রেজাল্ট আসলে ভিন্ন কোনো কিছু না, জাস্ট এখানে মেইল করবেন। সো এখানের মধ্যে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেসটা আপনি একটু দেখিয়ে দেবেন, আপনার যে মেইল সেটা দেখিয়ে দেবেন, অর্থাৎ ইমেলটা দেখিয়ে দেবেন। আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি, কন্টিনিউ করে দিচ্ছি। আপনার এখান থেকে আমরা ইমেল দিয়ে মানে ভেরিফিকেশন করে নিলাম, বা এখানে আমরা সাইন ইন করে নিলাম, এটাই আর কি। তো এখান থেকে যদি আমরা এখানে নিচে এটাতে প্রেস করি তাহলে কিন্তু আমরা এখান থেকে সেই ওয়েবসাইটে চলে আসলাম, অর্থাৎ যে কোম্পানি আমাদেরকে নিচ্ছে সেই কোম্পানির ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে এখানে চলে আসছে। আমরা চাইলে এই কোম্পানির ওয়েবসাইট থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, কোম্পানি সম্পর্কেও জানতে পারবেন, কোম্পানির সমস্ত কিছু কিন্তু এখানে মধ্যে লেখা আছে। এইগুলো দেখবেন, একটু ভালো করে পড়বেন, পড়লেই কিন্তু অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংরেজি করে নিলাম, কারণ হচ্ছে টোটাল ল্যাঙ্গুয়েজটা যাতে ইংরেজিতে আমরা বুঝতে পারি, কারণ এখানে ফ্রেঞ্চ ভাষায় লেখা থাকে। এই ফ্রেঞ্চ ভাষাটাকে আউট করে আমরা ইংরেজি করে নিলাম বোঝার স্বার্থে। তারপর এখান থেকে জব সম্পর্কে একই রকমভাবে জব ডিসক্রিপশন কিন্তু এখানের মধ্যে কিন্তু লেখা আছে, জব সম্পর্কে রিকোয়ারমেন্ট সহ সব কিছু কিন্তু এখানের মধ্যে কিন্তু লেখা রয়েছে। আপনি এগুলা পড়লেই কিন্তু, দেখলেই কিন্তু বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। এগুলা এই যে মূলত ম্যানেজার, অর্থাৎ যিনার কাছে আপনি অ্যাপ্লাই করবেন ওনার সাথেই কন্ট্যাক্ট করতে হবে। সো এই কোম্পানির যে লোকেশন বা এদের যে জায়গাতে আপনার কাজ হবে, যে লোকেশনে আপনার কাজ হবে, সেই লোকেশনটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই শহরেই কিন্তু আপনার কাজটা হবে, আশা করি বুঝতে পারছেন। এটা মূলত নরওয়ের একটা শহর, অর্থাৎ এটা নরওয়ের রাজধানী, এটা হচ্ছে নরওয়ের রাজধানী। সো এই রাজধানীতেই আপনার জবটা হচ্ছে। এখানের মধ্যে আপনি বিভিন্ন প্রশ্ন করতেছে, এখানে এই প্রশ্নটাই যে করবে এরকম কোনো কিছু না, অন্যান্য প্রশ্নও করতে পারে। আপনি বুঝে, প্রশ্নটা বুঝে আপনি ইয়েস এন্ড নো করবেন। তারপর হতেছে যে এখানের মধ্যে কিছু লেখার জন্য বলতেছে, আপনি যে কিছু লিখতে হবে আপনাকে, এখানের মধ্যে যে বিষয়টা লেখার কথা বলে এটা লিখবেন। আপনি কেন জব করতে চাচ্ছেন, কোন কারণে জব করতে চাচ্ছেন তাদের কোম্পানিতে, এই বিষয়গুলো একটু ছোটো করে 2-3 লাইনে লিখে দেবেন, ট্যাক্সির আর কিছু না। তো আমি আসলে দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট টাইপ এটা করলাম। তো এখান থেকে এটা অপশনাল, না দিলেও চলবে, এখানে এটা অপশনাল। এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলো সবই দিতে হবে। আমি এখান থেকে সবগুলোই দিয়ে দিলাম এক ক্লিকেই, এখানে সেভ ছিল আমার। তো এখান থেকে দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো আপনি টাইপ করে দিয়ে দেবেন। তারপর এখান থেকে লাস্ট হতে আপনার সিভিটা দিতে হবে, অর্থাৎ ইউরোপাস ফরম্যাটের সিভিটা হতে হবে। আপনাদেরকে আবারও বলছি, ইউরোপাস ফরম্যাটের সিভিটা হতে হবে। নর্মাল সিভি দিলে কিন্তু এখানে অ্যাপ্রুভ হবে না, কভার লেটার লাগবে না, শুধুমাত্র সিভি হলেই হবে, ইউরোপাসের সিভি এনাফ। তো এখানের মধ্যে দেখুন আমরা ইউরোপাসের সেই সিভিটা দিয়ে দিলাম। আমি একটু ক্রস করছি কারণ সিভিটা দেখাই নেই আপনাদেরকে সিভিটা দেখানোর জন্য আবারও এখানে চলে আসলাম, ওপেনে প্রেস করলাম। তো ওপেনে প্রেস করে আমি এখান থেকে আপনাদেরকে সিভিটা দেখাচ্ছি। এরকমভাবে ইউরোপাস ফরম্যাটের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিভি হতে হবে, আশা করি বুঝতে পারছেন। এই সিভিটা দিয়েই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ওই ইউরোপাসের সিভি কিন্তু আপনার হতে হবে, যেহেতু ইউরোপের একটা দেশ, ইউরোপাসের সিভি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ইউরোপাসের সিভি না থাকলে অবশ্যই যে কোনো এক্সপার্টের থ্রুতে তৈরি করে নেবেন, অথবা আমাদের থ্রুতেও সিভি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, ওখানে এসে বলতে হবে ভাইয়া সিভি তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে অথবা ফেসবুকে নক দিলে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে একটা ইউরোপাসের এরকম স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। সেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। তারপর এখান থেকে এই দুটোতে টিক দিয়ে জাস্ট এখানের মধ্যে সেন্ড অ্যাপ্লিকেশন এখানে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনার ইউরোপাস ফরম্যাটের একটা সিভি হলেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এরকমভাবে ইন্টারন্যাশনাল এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখানে অসংখ্য জব রয়েছে, অভাব নেই, হিউজ পরিমাণ জব এখানের মধ্যে রয়েছে। এই জবগুলোতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে কোনো ফর্ম যদি আসে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কিংবা আপনি নিজে এটাকে ফিল আপ করে তাদেরকে ইমেল করবেন। আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে আপনার ইমেইলে, যে ইমেইল থেকে আপনি অ্যাপ্লাই করবেন, ওই ইমেইলে যদি কোনো ফর্ম আসে, অর্থাৎ
আপনাকে যে ফর্মটা আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি, এই টাইপের কোনো ফর্ম যদি আসে সাদা, কালো, লাল যে কোনো টাইপের কোনো ফর্ম যদি আপনার কাছে আসে, তাহলে এটা পড়বেন, ভালো করে বুঝবেন। এটার নিচে কিন্তু লিখাই থাকে কি কি ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। তাছাড়া হচ্ছে যে এই ফর্মটা মূলত কিভাবে ইমেল তাদের কাছে করতে হবে সবকিছু এই ফর্মের মধ্যেই লেখা থাকে। এই ফর্মটা ফিল আপ করে তাদেরকে ইমেল করতে হবে। যেমন আপনার নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, এগুলাই কিন্তু আপনাকে অ্যাটাচ করে কিছু ডকুমেন্টস, যেমন আপনার এডুকেশনাল সার্টিফিকেট যদি থাকে, স্কিলকৃত কোনো সার্টিফিকেট যদি থাকে, কিংবা আপনার সিবি, ড্রাইভিং লাইসেন্স, এগুলো যদি কিছু থাকে, পুলিশ ক্লিয়ারেন্স কিছু যদি থাকে, তাহলে সেগুলো অ্যাটাচ করে আপনাকে দিতে হবে, ওইটাই আর কি। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে ওয়ার্ক পারমিট আসে। সো এভাবেই কিন্তু আপনাকে মূলত অ্যাপ্লাই করে আপনি মূলত এই ফর্মটা যদি গেইন করতে পারেন, তাহলে অবশ্যই আশা করি আপনি ওয়ার্ক পারমিটও গেইন করতে পারবেন। অর্থাৎ এই ফর্মটা আসলেই আপনি মনে রাখবেন যে আপনার 80% কাজ ডান। আপনার মূলত এখন ওয়ার্ক পারমিটের জন্য তারা আবেদন করবে তাদের গভর্নমেন্টে। এই কারণে তারা এই ফর্মটা আপনাকে প্রোভাইড করেছে। সো যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর অ্যাপ্লাই করাতে চাইলে কিংবা ভিডিও দেখার পর যদি মনে করেন যে না, আমি মনে হয় অ্যাপ্লাই করতে পারবো না, সেক্ষেত্রে অ্যাপ্লাই করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সিভি তৈরি করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন, কিংবা যদি আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে কিন্তু সিভিটা তৈরি করাবেন। কোনো সাধারণ কোনো ইয়েকে দিয়ে সিভিটা তৈরি করাবেন না, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে পরবর্তীতে। কারণ হচ্ছে ওয়ার্ক পারমিট পাবেন কিনা একটা সিভির উপরেই কিন্তু ডিপেন্ড করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।